This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। কুলতলিতে বাঘের আতঙ্ক, শ্রীকান্তপল্লীর পাশাপাশি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে অম্বিকানগর এলাকাতেও। বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের শ্রীকান্তপল্লীতে ম্যানগ্রোভের ঝোপে বাঘ ঢুকে পড়েছে, এমনটাই দাবি করেন মৎস্যজীবীরা। এরপর সেখানে দিনভর জাল খাটানোর পর রাতে পাহারার ব্যবস্থা করেন বন দপ্তরের আধিকারিকরা। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায় যে বাঘটি নিজের আজমলমারি জঙ্গলে ফেরত না গিয়ে আবার বন দপ্তরের খাটানো জাল টোপকে বেরিয়ে গিয়ে ঘাঁটি গেড়েছে শ্রীকান্তপল্লীর পাশে অম্বিকানগরে। আমরা প্রথমে নদীতে মাছ ধরতে যাচ্ছিলাম, যেতে যেতে দেখে না বাঘের 5 সাপ দেখলাম। দেখে এসে আমরা নদীতে যাইনি, ঘুরে এসে গ্রামবাসীকে খবর দিই। তা গ্রামবাসীকে খবর দিয়ে আবার এই কোস্টাল থানাকে ফোন করা হলো, বন দপ্তরকে ফোন করা হলো। ওনারা আসতে অনেক লেট করেছে। তারপরে গ্রামবাসী সবাই সহযোগিতা মিলে মোটামুটি তারা আসার পরে এই জালটাল ঘেরা হলো। আর এই দুটো জাম মেরেছে, ওই জালের খুঁটি ছিল, খুঁটি টোপকে আবার ওপারে চলে গেছে বৈকুণ্ঠপুরে। আপনারা বাঘ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঘের পাচাপ কিশোরীমনপুর ওই নদী বাউন্ডারি ধরে এসে ভিতরে ঢুকে ওখানটা একটা গরু পড়েছিল, সেই গরুটাকে টেনে নিয়ে আরও ভিতর দিকে চলে আসে। ওখান থেকে বেলা 2টোর সময় খেলাতে বৈকুণ্ঠপুর জালে পার হয়ে চলে আসে, তাহলে আবার জাল ঘেরা হয়ে গেছে। আমরা তো প্রচুর আতঙ্কে আছি, বাইরে বেরোতে পারছি না, মানুষের সমাগম নেই এখানটায়, ফাঁকা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রশাসন আর কি বলবে, ওনারা তো আসবেন, চলে যাবেন, ডিউটি করবেন, ওনাদের ডিউটি ওনারা করবেন। কিন্তু আমাদের তো আতঙ্কিত থাকতে হবে। আমরা তো আজকে প্রতিনিয়ত আজকে 4 মাস ধরে আমরা আতঙ্কিত। তাহলে আমাদের কি শেল্টার আছে সেটা বলুন। প্রশাসন আসছে, তাদের কথা তারা বলে চলে যাচ্ছে, বন দপ্তর আসছে, তাদের কথা তারা বলে চলে যাচ্ছে। এখানে সাধারণ মানুষ সেফটিভাবে বাঁচার একটা রাস্তা তো থাকবে। তা প্রতিনিয়ত যদি আমরা আতঙ্কিত থাকি, আমরা বলেছি বারবার যে এই আমাদের নদী বাউন্ডারি যে এটা জাল দিয়ে ঘিরে দেওয়া হোক এবং প্রত্যেকটা পোস্টারে লাইট দেওয়া হোক, সেটা আমরা অনেক আগে বলেছি। ওনারা হ্যাঁও বলেছিলেন, এখন পর্যন্ত সেটা কোনো কার্যকরী হয়নি। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অভিজ্ঞান, বাঘটা এখন কোথায় আছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাঘের অবস্থান কিন্তু বদল হয়েছে, কিন্তু বাঘ কিন্তু ওই একই জায়গাতেই রয়েছে, এমনটাই গ্রামবাসীদের দাবি এবং বনকর্মীরা তাই মনে করছেন। কারণ গতকাল থেকে বাঘটি কিন্তু মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লী সেখানে ছিল, আজকে তার পাশের যে গ্রামটা রয়েছে অম্বিকানগর, সেখানেই বাঘের কিন্তু পায়ের ছাপ দেখা গিয়েছে। এবং গতকাল রাতভর সেখানে রাত পহরা দেওয়া হয়েছিল এবং জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল যে এলাকাটা, সেই জালের তলা থেকে বাঘটা গলে গিয়ে পাশের যে অম্বিকানগর সেখানকার ম্যানগ্রোভের ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে সেই জায়গায় করে আবার সেই জায়গায় জাল দিয়ে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা এসছেন, তারা ওই জায়গাটা ঘেরার চেষ্টা করছেন যাতে বাঘটি কোনোভাবে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে। আচ্ছা অভিজ্ঞান, বাঘটাকে কি রেডিও কলার পরানো আছে? তাহলে তো অবস্থান জানতে সুবিধা হয়। মানে এখনো পর্যন্ত যেহেতু বাঘটিকে ধরা যায়নি, সেই কারণেই বাঘটি মানে যে জায়গায় রয়েছে তার পায়ের ছাপটাকেই কিন্তু অনুসরণ করেই এখন তার খোঁজ চালানো হচ্ছে। কিন্তু বাঘটি এখনো পর্যন্ত বন দপ্তরের হাতের মধ্যে এসে পড়েনি। বেশ নজর থাকবে। একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি। অভিজ্ঞান যে কথা বলছিল যে রেডিও কলার হয়তো পরানো নেই, তাই বাঘের পায়ের ছাপ দেখেই কিন্তু বনকর্মীরা এগিয়ে যাচ্ছেন এবং তারা তাদের মতন করে খাঁচা পাচ্ছেন, তারা তাদের মতন করে জাল পাচ্ছেন। দেখুন, বাঘের আতঙ্কে সতর্ক রয়েছে বন দপ্তর, প্রশাসন। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে আর কবে এই আতঙ্ক থেকে আমরা কবে মুক্তি পাবো? প্রশাসন আসছে, বন দপ্তর আসছে, কিন্তু আমাদের তো আতঙ্কের মধ্যে দিন কাটতে হচ্ছে। এই মুহূর্তে আমরা 3টে ছবি একসঙ্গে দেখাচ্ছি। অন্যদিকে পুরুলিয়ায় সেখানে ভয় ধরাচ্ছে ঝাড়খণ্ডের বাঘ। ভয়ে কাটা গ্রামবাসীরা, আতঙ্কে বাড়ি থেকে একা বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। আবারও সেই পুরুলিয়া, জিনাত নাজেহাল করে দিয়েছিল, আর এবার আবারও সেই পুরুলিয়ায়। তপন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। তপন, দেখো, এই যে ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চলের যে বাঘ, সেই বাঘ গত সপ্তাহে বালিডি যে জঙ্গল রয়েছে, বালিডি গ্রামের বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে গত সপ্তাহে এই বাঘ
গ্রামেরই বেশ কয়েকটি গবাদি পশুকে মেরে ফেলে। তারপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে এবং সন্ধ্যাবেলায় গ্রামবাসীরা বেরোতে পারছেন না। একা তো কোনো মতেই নয়, যেহেতু বাড়িতে কোনোভাবেই তাদের শৌচালয় নেই, সেহেতু তারা একসাথে জড়ো হয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে এবং রাত জাগছে। ফলত গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। দিনের বেলায় কোনো রকমে তারা স্বাভাবিক জীবনযাপন করলেও রাতের দিকে তাদের এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে বাঘের অস্তিত্ব পাওয়া গেছিল এই বালিডি জঙ্গলে, বর্তমানে তার অস্তিত্ব রয়েছে পাটা, চৌকা থানার পাটা এলাকায়, যেখানে এই বাঘের অস্তিত্ব শেষ জানতে পারেন গ্রামবাসীরা এবং বন দপ্তর। ফলত এই যে বাঘ, এই বাঘের এখন অবস্থান যে জায়গায় গেছে পাশেই যেহেতু দলমার জঙ্গল, সম্ভবত সেই জঙ্গলের দিকেই এই বাঘের পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আতঙ্ক গোটা গ্রাম জুড়ে যে রয়েছে, পাশাপাশি বালিডি, দুলমি, তুলগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষরা এখনো আতঙ্কে রয়েছে। ফলত যতক্ষণ না এই বাঘকে বন দপ্তর কবজা করতে পারছে ততক্ষণ এই আতঙ্ক থাকছেই গ্রামবাসীদের মধ্যে। ধন্যবাদ তপন। যখন বললো যে আমরা এটার ভিতরে যাঁচ করব, আমরা লাগিয়ে আছি, আমরা যখন বললো গ্রামের লোককে, যত শুধু একটা গাঁই নাই, দুলমি, তুলগাম, বালেডি, কুল্লি, খুঁটি, ঘোড়ানিকি সব জায়গার লোককে বললো যে জঙ্গল এখন, ওরাও যখন একদিন দেখার বাদে যখন দেখতে আইলো, যাঁচ করতে গেল, ওরা যখন দাঁতের খুবই পাইলো, ঠেঙ্গের খুবই পাইলো, কোনটাই ঘষণায় লেগার খুবই পাইলো, কেন ওরা বললো এখানে মানুষ কেউ আসতে পাবে নাই। গরু ধরলে ওখানে নাই যায়, তুলগাম বনে ধরেছি উপরটাই বড় পাহাড়ের নিচে, একটা হারিয়া, একটা গাই, একটা বাছুর, বাছুরটা তো পাতাই নেই, তিনটা ধরেছি, দুটো পায়েছেন আর এমনি পাতা। নিশ্চয়ই মনে আছে আপনাদের, বাঘিনী জিনাতকে বাগে আনতে রীতিমতন কালঘাম ছুটেছিল বন দপ্তরের। সেই কাহিনী শেষ হতে না হতেই ফের বাঘের আতঙ্ক। একটি জায়গায় নয়, দুটি জায়গায়, কুলতলি, পুরুলিয়া। পরপর দেখালাম দুটো ছবি। ভিন রাজ্য থেকে বাংলায় বাঘ ঢুকে পড়ায় পড়শি রাজ্যের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পড়শি রাজ্য থেকে আবার বাঘ ঢুকে পড়েছে বাংলায়। পুরুলিয়া সীমানায় ফের বাঘের আতঙ্ক, নজরদারি বন দফতরের। জিনাতের মতো গলায় রেডিও কলার না থাকায় এই বাঘকে ঘিরে রীতিমতো হুলস্থুল কাণ্ড ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তে। ভিন রাজ্য থেকে বারবার বাঘ ঢুকে পড়ায় পড়শি রাজ্যের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। ঝাড়খণ্ডের চান্ডিলের জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি গবাদি পশুকে শিকার করেছে বাঘটি। 10 থেকে 12টি গ্রামে সতর্কতা জারি করেছে ঝাড়খণ্ডের বন দফতর। আতঙ্কে কাঁটা ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা দক্ষিণ পশ্চিম পুরুলিয়াও। গলায় রেডিও কলার না থাকায় বাঘের সন্ধান পায়নি বন দফতর, শুধুই মিলেছে বাঘের পায়ের ছাপ। এখনও বন দফতরের ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েনি। এখন ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়া রেঞ্জগুলিও যুক্ত, ফলে উদ্বিগ্ন পুরুলিয়ার বন বিভাগও। বাঘমুন্ডি, বলরামপুর বনাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে সম্ভবত বাঘটি পালাওমো জঙ্গল থেকে এসেছে। আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং, মনিটরিং যা আছে আমরা করছি। যদি বাঘ সে মুভ করতেই পারে, সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নেব। जो पगमार्क देखा गया है वो साधारण हो सकता है, बाघ हो सकते हैं, धुआं भी हो सकता है। अभी तक हम लोग का कोई विजिबिलिटी अभी तक मिला नहीं है। विजिबिलिटी के लिए अब ट्रिपिंग किया जा रहा है, गांव का सब आदमी को जागरूकता किया जा रहा है। सुबह को घर से जल्दी ना निकले, रात को भी घर से बाहर ना निकले। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে বাঘের আতঙ্ক, লোকালয়ে বাঘের পায়ের ছাপ। আতঙ্ক কুলতলির মইপিট বৈকুণ্ঠপুরে। সোমবার সকালে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের পায়ের ছাপ দেখতে পান মৎস্যজীবীরা। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বন দফতরের কর্মীরা। জাল দিয়ে ঘেরা হয় এলাকাও। যারা ওই কাঁকড়া ধরতে গিয়েছিল তারা দেখতে পেয়েছে, দেখে এবার গ্রামবাসীকে খবর দিয়েছে। আমরা বর্তমানে এখন পুলিশ এবং ফরেস্টার এসছে, ওরা জাল ঘিরেছে। অনেকখানি ভয়ে আছে। কি চাইছেন আপনারা? যে অন্তত বাঘটা এলাকার থেকে অন্তত যাতে সরে যায়, গভীর জঙ্গলের দিকে যদি চলে যায়।
এদিকে বাঘের পর এবার হাতির আতঙ্ক পুরুলিয়ায়। বান্দোয়ানের জঙ্গলে বাচ্চা সহ হাতির একটি দল। পুরুলিয়ার রাইকার জঙ্গল সংলগ্ন আসানপানি এলাকায় হাতির আতঙ্কে ঘুম ছুটেছে স্থানীয়দের। এলাকায় বন দফতরের মাইকিং, জঙ্গলের রাস্তা এড়িয়ে চলার বার্তা দিয়ে সতর্ক করছেন বনকর্মীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।